যে শিশুটিকে দেখছেন তার নাম হুসেন আলী, বয়স মাত্র 7 বছর, পরে দ্বিতীয় শ্রেণীতে, অথচ তার বিরুদ্ধেই করা হয়েছে হত্যা চেষ্টা মামলা। নাবালক এই শিশুর বয়স 21 বছর দেখিয়ে তাকে মামলার আসামি করে প্রতিপক্ষ। জন্ম নিবন্ধন অনুযায়ী হুসেন আলীর জন্ম 2018 সালের 24 সেপ্টেম্বর। তার বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিশা ইউনিয়নে। সে ধারাবারিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। এমনকি স্কুল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ঘটনার সময় সে বিদ্যালয়ে উপস্থিত ছিল। গেল রোববার দুপুরে বাবার সঙ্গে আদালতে গিয়ে জামিন আবেদন করলে নারী ও শিশু আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার বাদী শাহানুর রহমানকে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শামীম হোসেন জানান, 9 এপ্রিল ধারাবারিশা মডেল উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবণ সরকারকে মারধরের ঘটনা ঘটে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরদিন 10 এপ্রিল শ্রাবণের বাবা শাহানুর রহমান গুরুদাসপুর থানায় 5 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলাতেই 7 বছরের হুসেন আলীকে 21 বছর দেখিয়ে 3 নম্বর আসামি করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। সবার প্রশ্ন, এত ছোট একটি শিশুকে কিভাবে এমন গুরুতর মামলায় আসামি করা হলো? এই মামলার বাদী হলো শাহানুর রহমান। 5 জন আসামির নামে মামলা করে। তার মধ্যে এজাহার নামেও 3 নম্বর আসামি, যার নাম হলো হুসেন আলী। এজাহারে দেখা যাচ্ছে তার বয়স 21 বছর, কিন্তু প্রকৃত পক্ষে এই হুসেন আলীর বয়স মাত্র 7 বছর। আজকের এই বাদী প্রতিহিংসা বশত ছোট এই শিশু বাচ্চাটাকে আসামি করে এবং যেখানে সে 21 বছর বয়স দেখায়। আমি বাদীর নাম্বারে ফোন দিয়েছিলাম, বাদী উপস্থিত না থাকলেও তার স্ত্রী ফোনটা ধরে এবং সে দাবি করে যে না, তার বয়স 15 বছর। আমরা 21 বছর লিখলো, তার বয়স 15 বছর। আমি যখন তাদের কাছে জিজ্ঞেস করলাম এই বাচ্চার বয়স তো 7 বছর, তখন বলে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, এটা আমরা জানি না।